হঠাৎ করে সকালবেলায় কোথায় চলে গেলাম চারজন মিলে, সেই ভিডিওই কিন্তু আজকে আপনাদের শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 6:30 আর আমরা দেখুন সবাই চারজনে কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন যাব কোথায় বলুন তো? এখন যাব মার বাড়ি, কারণ 4 দিন ছুটি আছে ওদের স্কুলে, শনি রবি সোম মঙ্গল। তো ভাবলাম এই সুযোগটা আর হাতছাড়া করা চলবে না, তো তাই বেরিয়ে পড়লাম 2 দিনের জন্য। আর ওদিকে ডোডো দেখুন ব্যাগটা নিয়ে আসতে পারছে না। 2 দিনের 4 জনের কিন্তু একটা ছোট লাগেজই করেছি, কারণ গরমকাল খুব একটা জামা কাপড় লাগে না। আর কিসের জন্য যাচ্ছি? কারণ আমার বাড়ির সামনেই চড়কের পুজো হয়, আর ওরা কোনোদিনও দেখেনি ছোট থেকে, তাই ভাবলাম যে ওদেরকে দেখাতে নিয়ে যাই। দেখুন পৌঁছে গেছি, ছিল যে আমি করতে পারছি। এটা বাড়ি থেকে নেবে টোটো করে যখন যাচ্ছিলাম তখন, আর পুকুরটাই দেখুন পুরো মানে ফুলে ভরে গেছে। বাড়িতে মানে যেয়ে হাতে সময় থাকবে না চড়কে সব রিচুয়াল দেখানোর জন্য। আপনারা কিন্তু দেখতে থাকবেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের শেয়ার করব। এই দেখুন বলতে না বলতেই টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন যাবে চড়ক তুলতে। চড়ক তোলা বলতে ওই যেটার ওপরে সন্ন্যাসীরা উঠে সবাই দোল খায়, সেইটা একটা বেল কাঠ দুটো পুকুরে থাকে, সেইগুলোকে সন্ন্যাসীরা পুজো করে জলে নেবে তোলে। বেশ মজার আনন্দের হয় জানেন তো। যারা গ্রামে থাকে তারা জানে, কিন্তু আমাদের বাচ্চারা কখনো এইসব দেখেনি। সব কিছুর সাথে ওদের মানে কি বলবো, দেখানোটা উচিত আমাদের, তাই ভাবলাম যে নিয়ে আসি। আর বলতে বলতে দেখুন চলে এসেছি সেই পুকুরটা, যেই পুকুরটায় বড় চড়কটা থাকে। তো এই পুকুরেই থাকে, কিন্তু চারিদিকটা খুবই জঙ্গল আর নোংরা হয়ে রয়েছে, ইউজ না করলে যেটা। সবাই এক জায়গায় কেন? ওই দিকে যাও। পেয়ে গেছে। বড় চড়কটা তো পেয়ে গেছে, এবার চলে এসেছে আর এক পুকুরে। এখান থেকে ছোট চড়কটা তুলবে। প্রথমে সন্ন্যাসীরা নেবে, চারিদিক খুঁজবে, না পেলে তারপরে পাড়ার ছেলেরা সবাই নামবে। বেশ মজার। সন্ন্যাসীরা অনেকক্ষণ খুঁজলো কিন্তু পেল না, তাই পাড়ার ছেলেরা এবার সবাই নেমে পড়েছে। সবাই খুঁজছে, এবার দেখা যাক কার ভাগ্যে কে খুঁজে পায়, কারণ ওটা খুব ছোট তাই। এখন চড়ক নিয়ে সবাই মিলে কিন্তু বাড়ি যাচ্ছি। আর এবছর দেখলাম মাঠে খুব ধান চাষ হয়েছে, তবে এখানটা হাওয়াতে সব ধানগুলো শুয়ে গেছে, তবে খুব ভালো মানে ফলন হয়েছে দেখে যেটা বুঝলাম। এবার বিকেলবেলার রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করছি। অন্য জায়গায় সন্ন্যাসীরা আসে, আমাদের পাড়াতে সেইখানে এসে ওরা ওদের যা যা রিচুয়াল থাকে সেইগুলো করে। আর এই দেখুন সেই চড়কগুলো কিন্তু এইখানে রাখা রয়েছে। এই হলো সেই ছোটটা, আর এটা হলো বড়টা। যা যা রিচুয়াল সব কিছু হয়ে গেছে, এবার সন্ন্যাসীদের পা ধুইয়ে ওদের মন প্রাণ সব ঠান্ডা করছে। এবার সবাই মিলে যাবে আর এক পাড়ায় এই রিচুয়ালই করতে। আর এই দিকে দেখুন সাউন্ড সিস্টেমগুলোর কি অবস্থা। যদিও গ্রাম বলে সম্ভব, কিন্তু শহর এলাকায় এইগুলো একদমই অ্যালাউ নেই। আর ওরা নাকি বলছে থানায় পারমিশন নিয়ে তবেই নাকি করেছে, তবে দেখতে কিন্তু বেশ লাগছে। আর এখানে বোন একটা বড় রুই মাছ নিয়ে বসে গেছে আঁশ ছাড়াতে। ও এইসব কাজগুলো করতে ভালোবাসে। আমি বললাম তুই আঁশ ছাড়া, আমি ভিডিও করছি। পারছে না আঁশ ছাড়াতে। মুসলিমদের ওখানে যাওয়াই চলবে না, বললো মুসলিমদের ওখানে গিয়ে কিছু করলে কেটে যাবে, আমাকে তো বললো।
আর এইখানে দেখুন সবাই গেছিলো জল আনতে, সব দলে দলে এক এক করে আসছে। একসাথে এলে দেখতে ভালো লাগতো, কিন্তু ওই সাউন্ড সিস্টেমের সাথে কিছু কিছু মানুষ এসেছে আর এখন সবাই আসছে। এসে 3 পাক মন্দিরটাকে ওরা প্রদক্ষিণ করে তারপরে যে যার বাঁক রাখবে, আর একটা সময় যখন ঠাকুরমশাই বলবে সবাই তখন জল ঢালবে। আর এই দিকে দেখুন এই যে নানা রকম বাজনা করেছে, আর একটা বাজনাও করেছে দুপুরের দিক করে, তো সেই বাজনাটাও আসবে। তবে বেশ মজার লাগছে। আর এই সন্ন্যাসীগুলো এখন এসেছে আমাদের বাড়ি। এখান থেকে ওরা মানে এই রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পরে তারপরে ওরা সেজে বুঝে যে প্রদক্ষিণ করবে মন্দির, সেইটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু নেক্সট ভিডিও। আর বাবা এখন সবার নাম বলছে, নাম বলে ওরা ঠাকুরের নাম নিয়ে সেই নামগুলো করছে, আর ওদের হাতে একটা করে ফল দিয়ে দিতে হয়। তো আমাদের বাড়ির রিচুয়াল হয়ে গেছে, এবার কিন্তু ওরা সকলে অন্য জায়গায় যাচ্ছে, ওখান থেকে সেজে টেজে তারপরে আবার মন্দিরে আসবে। নেক্সট ভিডিওয় কিন্তু আরও সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা আমিও বহু বছর পর দেখছি, আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য কিন্তু আপনারা অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।